नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अन अबी हुरैरा रदियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा तुख़िज़ल नफ़य्यिज़ु दुअलन वल अमानतु मग़नमन व ज़कातु मग़रमन व तुअल्लिमु लिग़ैरिद्दीन व अताअ अर्रजुलु इम्राअतहु व अक्का उम्मुहु व अदना सदीक़हु व अक़सा अबाहु व ज़हरतिल अस्वादु फ़िल मसाजिद व सादतल क़बीलता फ़ासिक़ुहुम व काना ज़ईमुल क़ौमि अरज़लुहुम व उक्रिमर रजुलु मख़ाफ़त शर्रिही व ज़हरतिल नक़ीनातु वल मआज़िफ़ा व शुरिबतिल ख़ुमुर व लअन आखिर हाज़िहिल उम्मह अव्वलहा फ़रतक़बू इंद ज़ालिक रिहन हम्राअ व ज़लज़लतन व ख़स्फ़न व मस्ख़न व क़ज़फ़न व आयाति ततबाअ कनिज़ामिन क़ुतिअ सिल्कुहु फ़तताबअ रवाहु तिर्मिज़ी। हज़रत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তুখিজাল ফাইয়িজু আও দুয়ালান, গনিমতের মালকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে বক্ষণ করবে। ওয়াল আমানাতা মাগনামান, আমানতকে গনিমতের মাল মনে করা হবে। ওয়াজ যাকাতা মাগরামান, জাকাতকে জরিমানা মনে করা হবে। ও তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে এলেম শিখা হবে। ও আতা আর রাজুলু ইমরাআতাহু, স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে। ও আক্কা উম্মুহু, মায়ের নাফরমানি করবে, সন্তান মায়ের নাফরমানি করবে। ও আদনা সাদিকাহু, বন্ধুকে নিকটে টেনে আনবে, নিজের বন্ধুকে নিজে টেনে মায়ের নাফরমানি করবে, বন্ধুকে নিজের কাছে টেনে আনবে। ও আকসা আবাহু, বাবাকে দূর সরিয়ে দিবে, বাবার তার অনুসরণ করবে না, বাবাকে সম্মান করবে না। ও জাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল হবে, উচ্চ আওয়াজে কথা হবে। আমরা বর্তমানে দেখতেছি যে মসজিদের মধ্যে শোরগোল হইতেছে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বেশি চলে, মানুষ আল্লাহকে ভয় করে না, মসজিদ ঢুকলে অনেক কথাবার্তি বলে। ওয়াসাদাতুল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হবে ফাসেক, অর্থাৎ গোত্রের যেই নেতা হবে, মানে চেয়ারম্যান হোক, মেম্বার হোক বা আলাদা হোক, সমাজ প্রতিনিধি হোক, এরা ফাসেক হবে। অহরহ দেখা যাচ্ছে সমাজে, রাষ্ট্রে, গোত্রে, বিভিন্ন জায়গায় যে সমস্ত নেতাদেরকে আমরা দেখতেছি, এরা ফাসেক, ফুজ্জার, নামাজ কালাম নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহ বিল্লাহ নাই, আল্লাহকে ভয় করে না। এই জন্য সমাজে দুর্নীতি চলে কি না? চলে। ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, জাতির নিকৃষ্ট ব্যক্তি হবে তাদের নেতা। জাতির নিকৃষ্টতম ব্যক্তি কি হবে? নেতা হবে, যে নিকৃষ্ট, নামাজ নাই, কালাম না, আল্লাহ নাই, বিল্লাহ নাই, শরীয়ত মতো জীবনযাপন নাই, আল্লাহর ভয় নাই যাদের ভিতরে, এরা নেতৃত্ব দিবে। ও অক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করবে। আমরা যেরকম মেম্বার, চেয়ারম্যান, সমাজের প্রতিনিধি বা সমাজের মধ্যে যে একটু অন্যায়কারী, অপরাধী, মানে ক্ষমতাশীল, একে আমরা বেশিরভাগ লোকে ভয় করে, কারণ সম্মানের, ইজ্জতের জন্য। সে তার ক্ষতি করবে, এই জন্য তাকে ভয় করে। এটাও কিয়ামতের আলামত। ওকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করা হবে। ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফা, গায়ক গায়িকা, দোল হারমোনি বেড়ে যাবে। গায়ক গায়িকা, দোল হারমোনি বা এই সমস্ত গান বাদ্য বেড়ে যাবে। বর্তমানে অহরহ গান বাদ্য, গায়ক গায়িকা বেড়ে গেছে পুরো সমাজে, রাষ্ট্রে, এলাকাত, কোনো জায়গাত
মানুষ মুক্তি নেই, সব জাকাত বেরিয়ে গেছে। ওয়া শরীবাতিল খমর, মদ পান বেড়ে যাবে। আমরা দেখতেছি আমাদের সমাজে, রাষ্ট্রে, এলাকাত মদের উপর মদ, শুধু মদ খাচ্ছে, আল্লাহকে ভয় করে না, মদ ওপেন মদ খাওয়া চলছে, তো মদ বেরিয়ে গেছে না। ওয়ালানা আখিরা হাযিহি উম্মাহ আউয়ালাহা, এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্বের লোকদের নাফরমানি করবে, পূর্বের লোকদের নাফরমানি করবে, তাদের উপরে লানত করবে, অভিশাপ করবে, সেটা হইতেছে। এই সমস্ত ঘটনাগুলি যখন ঘটবে, এই 15টি ঘটনা, কিয়ামতের 15টি ঘটনা যখন ঘটবে, তখন তোমরা আল্লাহ সুবহানাহু অপেক্ষা করো। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই সময়গুলিতে তোমরা অপেক্ষা করো রিহান হামরা, রক্তিম বর্ণে ঝড়ের এবং ভূমিধসের, ভূমিকম্পের, এগুলার অত রক্তিম ঝড়, রিহান মানে গরম বাতাস, ঝড় পদার্থ বাতাস, ঝড় বৃষ্টি মানে তুফান বাতাস, এইগুলার অপেক্ষা তোমরা করতে থাকো। সেটা হইতেছে ওয়া খাসপান ওয়া মাস খান, রূপ বিকৃতির ফাতর বৃষ্টি, রূপ বিকৃতির ফাতর বৃষ্টির, এগুলার আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু বলতেছেন ওয়াকাজফান ও আয়াতি তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাবাহ, সুতা চিড়া দানার মতো, সুতা চিড়া দানার মতো একটি পর একটির নিদর্শন সমূহের, অর্থাৎ যেরকম তসবির দানা ছিঁড়ে গেলে যখন দানাগুলা সব ছিঁড়ে বিড়ি যায়, একটার পর একটা পরে তসবির দানার সাথে উপমা দেওয়া হয়েছে যে তসবির দানা যখন ছিঁড়ে যাবে, সুতা ছিঁড়ে যাবে, দানাগুলো একটার পর একটা পড়তে থাকে, এরকম এই 15টি কিয়ামত আলামত যখন ঘটবে, তখন আল্লাহ পাক আযাবগুলো এইভাবে একের পর এক আসতে থাকবে। আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহকে ভয় করা দরকার। এইভাবে একের পর এক আযাব আমাদেরকে গ্রাস করবে। তো এখানে 15টি আলামতের ব্যাপারে আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আলোচনা করেছেন। মেশকাত শরীফের তিরমিজি এবং মেশকাতের 156 নম্বর হাদিস, তিরমিজি এবং মেশকাত শরীফের 156 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করেছেন। তো অবশ্যই আমরা এই হাদিসে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, যে এই হাদিসের মধ্যে কিয়ামতের যে সমস্ত 15টি আলামতের ব্যাপারে ঘোষণা করা হয়েছে, এই আলামতগুলা এখন আমরা সরাসরি দেখতেছি। মানে সরকারি মালকে গনিমতের মাল মনে করে খাওয়া হচ্ছে, আমানতকে নিজের সম্পদ মনে ভোগ করা হচ্ছে, জাকাতকে আমরা জরিমানা মনে করি, এবং দিন শিখে কোনো মানে এলেম শিখে কোনো দিনের উদ্দেশ্য না অন্য উদ্দেশ্যে এভাবে স্বামীরা স্ত্রীদের অনুগত্য করে, মায়ের নাফরমানি করে, বন্ধুকে নিজের কাছে টেনে আনে, বাবাকে দূরে সরিয়ে দেয়,